কিছুক্ষণ আগে রতুয়া থেকে একটি খবর এসেছিল, আপনারা দেখেছিলেন যে এখানে তৃণমূল কংগ্রেসের এক নেতা তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই রতুয়া থেকেই যে খবর আমাদের কাছে আসছে, চাঁদমণি অঞ্চল যেখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের বুথ পর্যন্ত যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদিও তৃণমূলের পাল্টা দাবি যে মিথ্যে কথা বলা হচ্ছে। যে অভিযোগগুলো এতক্ষণ পর্যন্ত সামনে এসেছে রতুয়াকে কেন্দ্র করে, একটু দেখাতে চাইবো আপনাদের। দেখুন কি হয়েছে। আমার বাড়ি 1 কিলোমিটার না, কার বাড়ি ভোট ক্যাম্পেইন কথা দিচ্ছে না, আমার ভোট আমি দিব, কেন দিব না? ভোট দিতে আপনাকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে দিচ্ছে, বলছে এই মুহূর্তে আমরা কথা বলছে ভোট তোদের হয়ে গেছে, আমার ভোট কে দিল? বলছে কি যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তার জন্য তোকে ভোট দিতে দিব না বলছে। লক্ষ্মীর ভান্ডার পেয়ে ভোট দিতে হবে, এটা কে বলছে? কে বলছে এটা? তৃণমূলের গুন্ডারা বলছে। দেখো একটু কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে রয়েছে দাদা, আপনি কি তৃণমূল? আমি ওই কোনো পার্টি করি না। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি আটকেছেন। আমি এখানে কোনো পার্টি করি না, আমি নিরাপদ লোক। আমি কি কোনটা সাজানো কথা? বলেছে কি বলে? আমাদের পঞ্চায়েতে আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম। পঞ্চায়েতের নাম কি? 201 নম্বর এটা বুথ। আমি পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলাম, পঞ্চায়েতে আমাকে ভোট দিতে দেয়নি। আমার ফ্যামিলির ভোট, আমি তো কোনো ভোটারকে বলি না, আমার ফ্যামিলির ভোট আমি কেন দিতে পাবো না? কিন্তু লোকসভা ভোট আপনাকে কি বাধা দেওয়া হচ্ছে? বাধা দিচ্ছে কারা কারা বাধা? তৃণমূলের গুন্ডারা দিচ্ছে। গুলি খাচ্ছে বাড়ি মারা গেছে এখানে বাস এইটা এখানে খুঁটির বাস টানে লুকিয়ে দিলে ওই দাদা কি ওই ছেলেটা আরে এরা ফালতু, এরা সন্ত্রাসবাদী, এরা সন্ত্রাসবাদী, এরা শুধু টিএমসি কেসে ফাঁসানোর জন্য এগুলো করছে। এগুলো আপনি বলে দেন আমরা একটা ভোটটা দিতে বলেন। আমরা ঝগড়া হচ্ছে, আমরা ভোটটা দিতে বলেন। আপনাদের কি ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমরা ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠছে। দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে আমরা রাস্তাতে বাধা রেখে রেখেছে। বেশ, রাজা সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, ওই এলাকা থেকেই রয়েছেন রাজা আমাদের সঙ্গে। রাজা, একটু জানবো তোমার কাছ থেকে যে গন্ডগোলটা কি থেকে, মানে শুরুটা কি হচ্ছে? ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করছেন এনারা। Give me autograph. দেখো একেবারে তোমায় বলি, আমি এই মুহূর্তে রয়েছি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের রতুয়াতে। রতুয়া বিধানসভার এই চাঁদমণি অঞ্চল হাইজ মাদ্রাসা তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 201 নম্বর বুথটা রয়েছে এবং বুথের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি কিন্তু একেবারে কঠোর পাহারায় রয়েছে। ফলত বুথের সামনে কেউ কিন্তু কোনোভাবে কিছু করতে পারছে না। কিন্তু সমস্যা হচ্ছে যে গ্রামের যে ভেতরে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় পকেট বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা বেশ কিছু আগে দেখছিলাম যে আপনাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছিল। হ্যাঁ, আমাদের বাধা দেওয়া হচ্ছে, হচ্ছিল। এখন ভোট দিলেন? তাও হ্যাঁ, ভোট দিলাম আমরা। সমস্যা কি হচ্ছিল? আমরা রাস্তাতে আমরা আসছিলাম, রাস্তাতে আসার পরে কলার ধরে বলছে ভোট হয়ে গেছে তোদের। ভোট হয়নি, আমার ভোট আমি দেবো, কেমন ভোট হয়ে গেল? কি ফাইনালি আপনি ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, আমি ভোট দিতে পেরেছি। মানে আমরা এই যে মিডিয়ার কারণে ওদের সাহসে আমরা এখানে আসতে পেরেছি, ভোট দিতে পেরেছি। দেখো একেবারে তোমাকে বলি যে আরও একজন এখানে রয়েছে। আপনি কি এজেন্ট? আপনি গলায়? হ্যাঁ, আমি এজেন্ট। কোন দলের? আপনি কোন দলের? আমি আছি দলের আছি। দলে সব ঠিকঠাক? সবই ঠিকঠাক আছে। এগুলো একেবারে আমরা বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে কার্যত ভেতরে আটকানোর যে ছবি একটু আগে আমরা দেখালাম সিএনএ দর্শকদের, কার্যত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পেরেছি। আসতে সমস্যা হচ্ছে? আস্তে আস্তে মাস্তে হচ্ছিল, বাঁশ আগা দিকে ফেলে দিচ্ছিল আর শার্টের কলার ধরে মারছিল। হারা সবাই করছে তখন কইছে সালা কারা মারছিল? জোর তৃণমূল লোকেরা মারছিল।